ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। জয় শিব শম্ভু, জয় ভোলানাথ, জয় মা পার্বতীর জয়, জয় নন্দী মহারাজের জয়। আপনাদের সবাইকে শ্রাবণের দ্বিতীয় সোমবারের অনেক অনেক শুভেচ্ছা। ভগবান শিবের প্রিয় এমনই অত্যন্ত পবিত্র শ্রাবণ মাস চলছে, আর এই শুভ মুহূর্তে ভগবান শিবের পুজো আরাধনা করলে জীবনের সমস্ত কষ্ট সমাপ্ত হয়ে যায়, সমস্ত প্রকারের মনোবাঞ্ছিত বর প্রাপ্তি হয়, আর ভগবান শিব শঙ্করের বিশেষ কৃপা পাওয়া যায়। আজকের দিন অত্যন্ত শুভ, কারণ আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। এই দিনে প্রাতঃকালে উঠে ভগবান শিবের পূজা আরাধনা করা উচিত, রুদ্র অভিষেক করা উচিত, আর সন্ধ্যের সময় প্রদোষকালে ভগবান শিবের সম্পূর্ণ বিধিবিধান মেনে পূজা অর্চনা করা উচিত। পুজোর সাথে সাথে আপনি প্রাতঃকালে এবং প্রদোষকালে ভগবান শিবের সুন্দর কাহিনী শ্রবণ করতে পারেন। আমাদের শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর নিন্দা করে সে সূর্য আর চন্দ্রমা অস্তিত্ব থাকা পর্যন্ত নরকগামী হবে। তাই কেউ শিব ভক্ত হোক বা বিষ্ণু ভক্ত হোক, দুজনকেই এই শ্রাবণ মাসের সোমবারে ব্রত করা উচিত। তো চলুন আজকের এই শুভ মুহূর্তে শ্রাবণ মাসের সোমবারের পবিত্র দিনে ভগবান শিবের সুন্দর পৌরাণিক কাহিনী শ্রবণ করা যাক। সুতজি বলেন যে নিত্যানন্দ, নিরাকার, অনন্ত থেকে আদি শিবকে জানে, সে পরম গতি প্রাপ্ত করতে পারবে। যে সংসার রূপে ভবসাগর পার করে সম্পূর্ণরূপে মোক্ষ লাভ করতে চায়, সে ভগবান শিবের পূজা করে স্বর্গ এবং মোক্ষ লাভ করতে পারবে। ব্রহ্মচারী, গৃহস্থ, কন্যা, বিবাহিত অথবা বিধবা যে কোনো মানুষ সোমবারে ভগবান শিবের বিধিপূর্বক পূজা আরাধনা করলে মনোবাঞ্ছিত ফল প্রাপ্ত করতে পারে। সুত গোস্বামী সোমবারের মাহাত্ম্য বলতে গিয়ে একটি কাহিনী বলেছিলেন। তো চলুন আজ আমরা সেই কাহিনী শ্রবণ করি, যা শুনে মানুষ মোক্ষ লাভ করতে পারবে আর ভগবান শিবের ভক্তিময় সেবা করে প্রার্থনা করতে পারবে। প্রাচীন সময়ে আর্যাবর্তে চিত্রবর্মা নামে একটি মহান রাজা ছিলেন। তিনি অত্যন্ত নিষ্ঠাবান, ধর্মপরায়ণ এবং শক্তিশালী রাজা ছিলেন। তিনি নিজের রাজ্যে কোনো দুষ্কর্ম হতে দিতেন না, আর রাজ্যে এমন যদি কোনো দুষ্ট ব্যক্তি উপস্থিত থাকত, তখন তাকে তিনি অত্যন্ত কঠিন শাস্তি দিতেন, যা দেখে অন্য দুষ্কর্ম করা ব্যক্তিরা ভয়ে ভীত হয়ে যেত। তাই ওনাকে যমরাজের সমান মানা হতো। তিনি নিজের প্রজাদের রক্ষা করার জন্য সক্ষম ছিলেন। রাজা চিত্রবর্মা ভগবান শিব ও নারায়ণের ভক্ত ছিলেন। জীবনে তিনি সুখী ছিলেন। ওনার অত্যন্ত পরাক্রমী ও বলবান পুত্র ছিল, আর একটি অত্যন্ত সুশীল কন্যা ছিল। কন্যাটির নাম ছিল সীমন্তিনী। এবার চিত্রবর্মার পুত্র বড় হচ্ছিল। একদিন রাজা ব্রাহ্মণদের ডেকে তার জন্মকুণ্ডলী দেখে তার ভবিষ্যৎ সম্বন্ধে জানতে চাইলেন। তখন একটি ব্রাহ্মণ বলেছিলেন, মহারাজ, আপনার পুত্রী অত্যন্ত ভাগ্যশালী। সে তার জীবন সুখে কাটাবে। সে 10 বছর ধরে নিজের স্বামীর সাথে আনন্দপূর্বক থেকে 8টি পুত্রের জন্ম দিয়ে সুখ ভোগ করবে। অন্যদিকে আরেকটি ব্রাহ্মণ বলল, আপনার কন্যা 14 বছর বয়সেই বিধবা হয়ে যাবে। এসব শুনে রাজা কিছুক্ষণের জন্য চিন্তিত হয়ে গেল। তারপর সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়ে ব্রাহ্মণদের বিদায় দিলেন। সীমন্তিনী ধীরে ধীরে বড় হচ্ছিল, বুদ্ধিমতী হচ্ছিল। এবার ব্রাহ্মণদের বলা কথাটি চারিদিকে চর্চা হতে লাগলো। তার সখীরাও এই কথাটি চর্চা করতে লাগলো যে সে ছোট বয়সেই বিধবা হয়ে যাবে। এবার এই কথায় চিন্তিত হয়ে সীমন্তিনী যাজ্ঞবল্ক্য মুনি স্ত্রী মৈত্রেয়ী দেবী শরণাপন্ন হন। মুনি স্ত্রী অত্যন্ত ধার্মিক এবং ভগবান শিবের ভক্ত ছিলেন। সীমন্তিনী তাঁর কাছে গিয়ে শ্রদ্ধা সহকারে তাঁকে প্রণাম করলেন আর বললেন, হে মাতা, আমি আপনার চরণাগত হয়েছি, আমাকে পথ দেখান, আমাকে সৌভাগ্য বৃদ্ধি করার সৎকর্মের উপদেশ দিন। এইভাবে নিজের শরণে আসা রাজকন্যাকে পতিব্রতা মৈত্রেয়ী বললেন, হে পুত্রী, তোমার সৌভাগ্যের সূর্যোদয় করার জন্য ভোলানাথ ও মা পার্বতীর আরাধনা করো।
শ্রদ্ধা ও ভক্তি সহকারে শ্রাবণ সোমবারের ব্রত করো। ওই দিন স্নান ইত্যাদি করে শুদ্ধ বস্ত্র ধারণ করে ভোলানাথ এবং মা পার্বতীর পুজো করে উপবাস করো। তাদের কাছে নিজের সৌভাগ্যের জন্য প্রার্থনা করো। এমন করলে তোমার জীবনের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। তোমার জীবনে সৌভাগ্যের সূর্যোদয় হবে। আর হ্যাঁ, একটি কথা মনে রাখবে, যেমনই কঠোর পরিস্থিতি উপস্থিত হোক না কেন, তবুও কখনো ভোলানাথের পুজো করা ছাড়বে না। এতটুকু বলার পর মাতা মৈত্রেয়ী আশ্রমে চলে গেলেন। সীমন্তিনী তার কথা অনুসারে ভগবান শিবের পুজো করতে লাগলো। সে সোমবারের ব্রত করা শুরু করলো। এবার পুত্রী বড় হয়ে গেল, বিবাহযোগ্য হয়ে গেল। এই জন্য রাজা চিত্রবর্মা নিজের পুত্রীর জন্য সুযোগ্য পাত্র খুঁজতে লাগলো। ওই সময়ে নিষদ দেশের নলবংশের বংশধর ইন্দ্রসেন কুমারের পুত্র চন্দ্রাঙ্গদ বিবাহযোগ্য হয়ে গিয়েছিল। তার বিবাহের প্রস্তাব চিত্রবর্মার পুত্রীর জন্য এসেছিল। তখন সে তার গুরুদেবের আদেশ নিয়ে নিজের পুত্রীর বিবাহ চন্দ্রাঙ্গদের সঙ্গে করিয়ে দিল। কিছু সময়ের জন্য চিত্রবর্মার পুত্রী আর জামাই তার সাথেই থাকল। একদিন চন্দ্রাঙ্গদ তার মিত্রদের সঙ্গে যমুনার তীরে ভ্রমণে গেল। আর হঠাৎ এই যমুনার ঢেউ তীব্র হয়ে গেল। তুফানি ঢেউয়ে তাদের নৌকা ডুবতে লাগলো। নদীর দুপারেই হাহাকার পড়ে গেল। সবাই রাজকুমার আর তার মিত্রদের বাঁচানোর অনেক চেষ্টা করল, কিন্তু যা ভাগ্যে লেখা আছে তা কি পরিবর্তন করতে পারবে? দেখতে দেখতে যমুনা নদীর উচ্ছ্বাসিত ঢেউয়ের কারণে নৌকায় বসা সমস্ত লোক তলিয়ে গেল। এই দুর্ঘটনাটি দেখে চারিদিকে শোক ছড়িয়ে পড়ল। এই খবর শুনে রাজা চিত্রবর্মা আর তার পুত্রীর ওপর আকাশ ভেঙে পড়ল। যেমন তেমন করে দৌড়ে দৌড়ে আস্তে আস্তে চিত্রবর্মা মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেল। অন্যদিকে রাজকুমারের পিতার অবস্থাও এমনই ছিল। দুটি পরিবারের দুঃখের পাহাড় ভেঙে পড়ল। চারিদিকে সবাই দুঃখের সাগরে ডুবে গিয়েছিল, কিন্তু ভাগ্যের লিখন কে মেটাতে পারে? এটা বুঝতে পেরে নগরের সমস্ত বড়রা মিলে চিত্রবর্মাকে নগরে ফিরিয়ে আনলেন। চিত্রবর্মা নিজের পুত্রীকেও শান্ত করল আর বলল, ভাগ্যের লিখন কেউ বদলাতে পারে না। চিত্রবর্মা নিজের পরিবার আত্মীয় স্বজনদের সাথে তার জামাইয়ের অন্তিম সংস্কার করল। পতিব্রতা সীমন্তিনী স্বামী না থাকায় সতী হওয়ার কথা ভাবল, কিন্তু তার পিতা সেখানেই থেকে আটকে দিল। এরপর থেকে সে একটি বিধবা জীবনযাপন শুরু করল। নিজের স্বামীর মৃত্যুর পরও যেমন মুনি স্ত্রী মৈত্রেয়ী বলেছিলেন, তেমনি সে সোমবারের ব্রত করতে লাগল। মাত্র 14 বছর বয়সেই সে বিধবা জীবনযাপন করতে লাগল। এত দুঃখ হওয়ার পরও শিব আরাধনা করা ছাড়ল না। আর এমনভাবেই ভগবান শিবের আরাধনা করতে করতে 3 বছর কেটে গেল। অন্যদিকে পুত্রের বিরহে ডুবে থাকা রাজা ইন্দ্রসেনকে নিজের ভাইরাই প্রতারণা করল আর বলপূর্বক তার রাজ্য কেড়ে নিল। রাজাকে তার পত্নী সহিত কারাগারে বন্দী করে দিল। যে ইন্দ্রসেনের পুত্র চন্দ্রাঙ্গদ যমুনায় ডুবে গেছে, কিন্তু তিনি জলে ডোবার পর নিচে গভীরে চলে গিয়েছিল, আর এভাবেই সে পাতালে পৌঁছে গিয়েছিল। সেখানে রাজকুমার নাগবধূ ও কন্যাদের জল ক্রীড়া করতে দেখেছিল। এবার নাগবধূ ও কন্যারাও রাজকুমারকে দেখে অবাক হয়ে গেল। এরপর তাকে নাগকন্যারা নিয়ে যায় নাগরাজ তক্ষকের কাছে। চন্দ্রাঙ্গদ এই অদ্ভুত সুন্দর মনোহর নগরকে দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গেল, যা ইন্দ্রভবনের সমান সুন্দর ও মনোহর ও মনমোহন ছিল। সেই সুন্দর মহলকেও দেখল, যা বড় বড় রত্ন দ্বারা সুশোভিত ছিল। রত্নের প্রকাশে চারিদিক প্রকাশিত হচ্ছিল। ভগবান সূর্যের সমান তেজস্বী নাগরাজ তক্ষককে সভাভবনে উপস্থিত দেখে পরম বুদ্ধিমান রাজকুমার বিনম্রতাপূর্বক তাকে প্রণাম জানালেন আর হাত জড়ো করে দাঁড়িয়ে রইল। তক্ষক রাজের তেজে সে চোখ খুলতে পারছিল না। নাগরাজ অত্যন্ত প্রেমপূর্বক নাগকন্যাদের জিজ্ঞাসা করলেন, উনি কে, কোথা থেকে এসেছেন? তখন নাগকন্যারা বলল, আমরা ওনাকে যমুনা নদীতে দেখেছি। নাম তথা কোনো পরিচয় না জানার কারণে আমরা ওনাকে আপনার কাছে এনেছি। তখন তক্ষক রাজকুমারকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? রাজকুমার উত্তর দিল, আমি ভূমণ্ডলের অত্যন্ত প্রসিদ্ধ নিষদ দেশের নল বংশধর।
আমার পিতার নাম ইন্দ্রসেন আর আমার নাম চন্দ্রাঙ্গদ। এরপর সে তার সঙ্গে হওয়া সমস্ত ঘটনা বিস্তারিত বলল। সে বলল কিভাবে সে নদীতে ডুবে গেল আর তার বিবাহ কিছু সময়ের আগেই হয়েছিল। বিবাহের পর কিছু সময়ের জন্য সে তার শ্বশুর বাড়িতেই থাকছিল। হঠাৎ এই ঘটনা ঘটেছে। তখন নাগকন্যারা আমাকে আপনার কাছে এনেছে। আমার পুণ্য ফলের প্রভাবে আমি আপনাকে দর্শন করতে পারছি। আমি ধন্য হয়ে গেছি, আমার মাতা পিতা ধন্য হয়ে গেছে। রাজকুমারের এমন মনমোহন কথা শুনে তক্ষক বললেন, তুমি ভয়ভীত হইও না, ধৈর্য ধরো আর বলো সমস্ত দেবতাদের মধ্যে তুমি কার পুজো করো। তখন রাজকুমার বলল, যিনি দেবতাদেরও দেব, যিনি মহাদেব, সেই উমাপতি ভগবান শিবকে আমি পুজো করি। যিনি সমস্ত জগতে সর্বশ্রেষ্ঠ, যিনি গঙ্গাকে নিজের মস্তকে ধারণ করে আছেন, যিনি মস্তকে চন্দ্রমার মুকুট ধারণ করে আছেন, যার তেজের কোনো সীমানা নেই, যিনি সমস্ত সৃষ্টির কল্যাণ হেতু সমুদ্র মন্থন থেকে নির্গত বিষকে গ্রহণ করেছিলেন, যিনি পঞ্চ মহাভূতের স্থিত, সেই ভগবান শিবকে আমি পুজো করি। সম্পূর্ণ সংসার যার ইচ্ছার অধীনে, সেই শিবকেই আমি আরাধনা করি। রাজকুমারের এমন অমৃত বাণী শুনে নাগরাজ তক্ষক অত্যন্ত প্রসন্ন হলেন। ওনার হৃদয়ে মহাদেবের প্রতি যে ভক্তি ছিল তার নবনির্মাণ হলো। একটি ভক্তিরূপী সূর্য ওনার হৃদয়ে উদয় হলো। তিনি অত্যন্ত প্রসন্নতার সঙ্গে বললেন, হে বালক, তোমার আয়ু ছোট, কিন্তু তোমার হৃদয় আত্মজ্ঞানে ভর্তি। তুমি বালক হয়েও সর্বশ্রেষ্ঠ পরাতত্ত্ব শিবতত্ত্বকে জানো। আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। এখানে কোনো দুঃখ, রোগ, কষ্ট নেই। এখানে সমস্ত মনোকামনা পূর্ণকারী কল্পবৃক্ষ আছে। এখানে মৃত্যুরও ভয় নেই। এখানে বৃদ্ধ হওয়ারও কোনো কষ্ট নেই। তাই তুমি তোমার ইচ্ছা অনুসারে এই রত্নলোকে যেখানে চাও সেখানে ভ্রমণ করতে পারো, আর তোমার যোগ্য মতো তুমি সুখ ভোগ করতে পারো। নাগরাজের এই প্রস্তাব শোনার পরেও রাজকুমার অত্যন্ত বিনম্রতাপূর্বক, বুদ্ধিমত্তাপূর্বক বললেন, হে নাগরাজ, আমি উচিত সময়ে বিবাহ করে নিয়েছিলাম। আমার স্ত্রী উত্তম ব্রত পালন করে ভগবান শিবের পূজা করে, আর মাতা পিতার আমি একমাত্র সন্তান। তারা এই সময় আমাকে মৃত ভেবে শোক পালন করছে। তাই আমার এখানে বেশি সময় থাকা উচিত নয়। তাই আপনি কৃপা করে আমাকে আবার মনুষ্যলোকে পৌঁছে দিন। নাগরাজও রাজকুমারকে আটকানোর প্রয়াস করেননি। তিনি বললেন, যখনই তোমার আমার কথা মনে পড়বে আমাকে ডাকবে, আমি তোমার সামনে প্রকট হয়ে যাব। এমন বলে তিনি রাজকুমারকে একটি সুন্দর দিব্য অশ্ব উপহার দিলেন, যা নিজের ইচ্ছার অনুসারে যেখানে খুশি ভ্রমণ করতে পারে। এছাড়াও অনেক রত্নময় আভূষণ, দিব্য বস্ত্র এবং দিব্য অলঙ্কারও উপহার দিলেন। নাগরাজ প্রেমপূর্বক তাকে বিদায় দিলেন। দিব্য ঘোড়ায় চড়ে কিছুক্ষণ পরেই রাজকুমার অনেক প্রকার দ্বীপ, সমুদ্র আর বিভিন্ন লোকে ভ্রমণ করতে করতে যমুনার জলের বাইরে বেরিয়ে ওই দিব্য ঘোড়ায় চড়ে নদীর তীরে ঘুরতে লাগলো। ওই সময় নিজের সখীদের সাথে পতিব্রতা সীমন্তিনী যমুনাতে স্নান করতে এসেছিলেন। তিনি যমুনার তীরে মনুষ্যরূপে নাগকুমারের সাথে রাজকুমার চন্দ্রাঙ্গদকে দেখতে পেল। রাজকুমারকে দেখে সীমন্তিনীর দৃষ্টি ওনার দিকে স্থির হয়ে গেল, আর সেই স্থির হয়ে ওখানে দাঁড়িয়ে রইল। এখন রাজকুমার তাকে দেখল আর মনে মনে বিচার করল, ওনাকে আমি কোথাও হয়তো দেখেছি। কিন্তু তিনি সীমন্তিনীকে চিনতে পারল না, কারণ সীমন্তিনী নিজের স্বামীকে মৃত ভেবে বিধবার জীবনযাপন করছিল। আর এই শোকের কারণে তিনি অত্যন্ত অসুস্থ এবং দুর্বল হয়ে গিয়েছিল। তাই রাজকুমার তাকে ডাকলো আর কাছে এনে জিজ্ঞাসা করল, তুমি কে, কার স্ত্রী, কার কন্যা তুমি? সীমন্তিনী লজ্জাবশত কিছু বলতে পারল না। তখন তার সখীরা সমস্ত কথা রাজকুমারকে বলল, যে সে রাজা চিত্রবর্মার পুত্রী সীমন্তিনী। তার স্বামী চন্দ্রাঙ্গদের দুর্ভাগ্যবশত যমুনায় ডুবে মৃত্যু হয়ে গিয়েছে, আর এই শোকের কারণে তার এমন দুর্দশা হয়েছে। এত দুঃখ হওয়ার পরও সে সোমবারের ব্রত করা ছাড়েনি। ব্রতের কারণে সে এখানে স্নান করতে এসেছে। এসব হওয়ার পরও সে নির্মল এবং শুদ্ধ হৃদয়ে প্রত্যেক সোমবার ভক্তিপূর্বক মা পার্বতী সহিত মহাদেবের পূজার্চনা করেন।
আর এতটাই নয়, তার শ্বশুর শাশুড়িকে তারই ভাইয়েরা কারাগারে রেখেছে। এইসব শুনে রাজকুমারও ব্যাকুল হয়ে গেল। নিজের মাতা পিতার এমন অবস্থা শুনে বিচলিত হয়ে গেল। সীমন্তিনী রাজকুমারের আচার ব্যবহার, অঙ্গচিহ্ন ও গলার স্বর দ্বারা চিনতে পেরে গিয়েছিল, কিন্তু তার মনে হয়েছিল এটি ভ্রম, কারণ আমার স্বামী তো যমুনায় ডুবে গিয়ে মারা গেছেন। সে তার ভ্রম দূর করার জন্য রাজকুমারকে জিজ্ঞাসা করল, আপনি কে? আপনাকে আমার স্বামীর মতো লাগছে। এতটুকু বলার পর রাজকুমারীর চোখে অশ্রুধারা বইতে লাগলো। সে জোরে জোরে কাঁদতে লাগলো আর মাথা ঘুরে মাটিতে পড়ে গেল। নিজের স্ত্রীকে এমন শোকে ডুবে থাকতে দেখে রাজকুমারও ব্যাকুল হয়ে কিছুক্ষণ চুপচাপ বসে গেল, নিজের স্ত্রীকে দেখতে লাগলো। কিছুক্ষণ পর রাজকুমারীর জ্ঞান ফিরে এলো। তখন সে ভাবতে লাগলো, এটা কিভাবে সম্ভব? অবশ্যই উনি মনে হয় আমার স্বামী, কারণ আমার হৃদয় প্রেমে অধীর হয়ে ওনার মধ্যেই অনুরক্ত হয়েছে। কিন্তু আমার মতে অভাগিনী হয়ে কি আমার স্বামীকে ফিরে পেতে পারি? এটা ভ্রম নয় তো? নাকি মুনিস্ত্রী মৈত্রী দেবী যা বলেছিলেন, যে কোনো পরিস্থিতিতেই সোমবারে ব্রত পালন করতে, এটা সেই ব্রতের ফল নয় তো? একটি শ্রেষ্ঠ ব্রাহ্মণ আমাকে 10,000 বছরের সৌভাগ্যের কথা বলেছিল। সেই ব্রাহ্মণের বচন অবশ্যই সত্য। তাহলে এটা তো ভগবানই বলতে পারবে। তাছাড়াও মা পার্বতীর স্বামী ভোলানাথ যদি প্রসন্ন হয়ে যান, তাহলে দেহধারী মানুষের কাছে কোনো জিনিস দুর্লভ হতে পারে না। এইভাবেই অনেক ভাবনা চিন্তা করে সীমন্তিনী নিজের স্বামীকে চিনে গিয়েছিল। রাজকুমার নিজের স্ত্রীকে আশ্বাস দিয়ে বললেন, হে প্রিয়া, আমি সবাইকে আমার জীবিত থাকার সমাচার দিতে যাচ্ছি। আমি আমার মাতা পিতার রাজ্য ফিরে এনে শীঘ্রই ফিরে আসব। এতটুকু বলার পরে রাজকুমার ঘোড়ায় চেপে নাগকুমারদের সঙ্গে নিজের নগরের দিকে চলে গেল। ওখানে গিয়ে নাগকুমারের সহায়তায় রাজকুমার নিজের রাজ্য ফেরত নিল, নিজের মাতা পিতাকে কারাগার থেকে মুক্ত করল। নিজের পুত্রকে জীবিত দেখে রাজা চিত্রসেন আনন্দে ডুবে গেলেন আর রাজকুমারকে হৃদয়ে জড়িয়ে নিল। অশ্রু বর্ষা করে রাজকুমার তার মাতা পিতাকে প্রণাম করল। রাজকুমারকে জীবিত দেখে সবাই অত্যন্ত প্রসন্ন হয়ে গেল। রাজকুমারের সমস্ত ঘটনা নিজের পিতাকে বলল আর নাগরাজ তক্ষকের সঙ্গে মিত্রতা হওয়ার কথা বলল। ইন্দ্রসেন আনন্দে অভিভূত হয়ে পড়লেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন যে আমার পুত্রবধূ ভগবান শিবের আরাধনা করে এই অনন্য সৌভাগ্য উদয় করেছে। এবার এই খবরটি মহারাজ চিত্রবর্মাকে দেওয়ার জন্য রাজা ইন্দ্রসেন দূত পাঠালেন। এই সমাচার শুনে রাজা চিত্রবর্মা আনন্দে ভাববিভোর হয়ে গেল আর অনেক উপহার ওই দূতকে দিলেন। নিজের পুত্রীকে দেখে তার বৈধব্যের সমস্ত চিহ্ন পরিত্যাগ করল আর তাকে অনেক বস্ত্র দ্বারা সুসজ্জিত করল। রাজা চিত্রবর্মা নগর উৎসবের আয়োজন করল। সবার উপস্থিতিতে রাজকুমার চন্দ্রাঙ্গদের সাথে নিজের পুত্রীকে খুশি খুশি বিদায় জানালেন। চন্দ্রাঙ্গদও নাগরাজের থেকে পাওয়া রত্ন অলঙ্কার দ্বারা নিজের স্ত্রীকে ভরিয়ে দিলেন। এইভাবেই সীমন্তিনীর সোমবারের ব্রত আর ভগবান শিবের শ্রদ্ধাপূর্বক করা আরাধনার দ্বারা সে তার নিজের স্বামীকে ফিরে পেল। রাজকুমারও তার নিজের স্ত্রীকে নিয়ে নিজের রাজ্যে ফিরে এলেন। রাজা ইন্দ্রসেন তাকে রাজ সিংহাসন ছেড়ে ভগবান শিবের উপাসনার জন্য যোগীদের কাছ থেকে উত্তম গতি প্রাপ্ত করলেন। রাজা চন্দ্রাঙ্গদও নিজের ধর্মপত্নী সীমন্তিনীর সঙ্গে 10,000 বছর ধরে সুখময় জীবন ব্যতীত করলেন আর 8টি পুত্র আর একটি পুত্রী জন্ম দিলেন। সীমন্তিনী প্রতিদিন ভগবান মহেশ্বরের পুজো করে নিজের স্বামীর সাথে সুখপূর্বক থাকতে লাগলো আর নিজের সোমবারের ব্রতর প্রভাবে নিজের হারানো সৌভাগ্য পুনঃপ্রাপ্ত করল। তো এটাই ছিল স্কন্দ মহাপুরাণোক্ত শ্রাবণ মাসের সোমবারের ব্রতের সুন্দর কাহিনী। প্রিয় ভক্তগণ, আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারা ভক্তি মার্গে অগ্রসর হতে পারে। আর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। তো চলুন এই শ্রাবণ মাসের সোমবার ব্রত সম্পূর্ণ করে পরম বৈষ্ণব ভগবান ভোলানাথের কাছে প্রার্থনা করি যে তিনি যেন আমাদের শুদ্ধ সত্যগুণী বুদ্ধি চেতনার শক্তি প্রদান করেন। ওম ত্র্যম্বকম যজামহে
সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয় মাহমৃতাৎ। কর্পূর গৌরম করুণাবতারম সংসারসারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতম নমামি। ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু। হর হর মহাদেব। জয় মা পার্বতীর জয়। জয় ভোলানাথ। জয় নন্দী মহারাজের জয়।